আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগতম। যারা নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দয়া করে প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখে আসবেন, না হলে আজকের টিউটোরিয়ালটি আপনার ক্ষেত্রে খুবই কমপ্লিকেটেড মনে হবে। তো আমরা আজকের পার্টটি ফুটার পার্টটি নিয়ে কাজ করার কথা বলছিলাম। তো আজকে ফুটার পার্টটি কিভাবে ডিজাইন করা যায় সেই প্রসেসটি দেখব। তো সেটা করার জন্য আমরা চলে যাব ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে, এর ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে আসার পর আমাদের রেফারেন্স থেকে উইজগেটে যাওয়ার আগে আমাদেরকে থিম অপশনে একটু ঘুরে আসি। তো এখানে থিম অপশন ওপেন করা আছে। এখানে আসার পর আমাদের ফুটার নামে একটা অপশন আছে রাইট সাইডের মেনুতে। কোথায় কোথায় এই যে ফুটার অলরেডি তো আছি। তো যাই হোক, তো এখানে আসার পর দেখেন এখানে আমাদের কলাম 4টা এখানে ডিফাইন করে দেওয়া আছে। তো আমাদের 4টায় লাগবে 4টা। এটা কোন কলাম ডিফাইন করা আছে তার আগে একটু বলে নিই। এই যে এখানে যেমন এখানে একটা থাকবে, এখানে 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 এইভাবে 4টা থাকবে, ঠিক আছে? তো সেই 4টা এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। আপনি যদি মনে করেন যে 3টা রাখবেন, ওকে ফাইন, 3টা দিবেন। আপনি যদি মনে করেন 5টা রাখবেন, 5টা দিবেন, অ্যাজ ইউর উইশ। ওকে, আমি 4টা আছে 4টাই দিয়ে রাখবো। তো এবার আমরা অ্যাপিয়ারেন্স থেকে উইজগেটে চলে যাই। এই যে কোথায় কোথায় অ্যাপিয়ারেন্স থেকে উইজগেটে আসার পর এখানে দেখেন আমাদের ফুটার অপশনে প্রথম অলরেডি এগুলো দেওয়া আছে। তো আমি এগুলো এখান থেকে রিমুভ করে দিই। এখানে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বেশি ছেড়ে দিলে, এখানে বেশি ছেড়ে দিলাম, এই পাশ থেকে ছেড়ে দিলাম, এই পাশ থেকে ছেড়ে দিলাম, এগুলো সব চলে গেল। তো ফ্রেশ হয়ে যাওয়ার পর এখানে আমরা একটা রিলোড দিই, দেখবেন এই যে এই সাইডের এই পার্টটাতে এখান থেকে এটা চলে যাবে, এই যে চলে গেছে। তো এখন আমরা কি কাজটা করব, তো সেটা করার আগে আমাদের, তো যাই হোক, আমরা এখানে একটা লোগো রাখি প্লাস পাশাপাশি আমরা কিছু টেক্সট রাখি। তো সেটা করার জন্য আমরা প্রথমে ইমেজ নিয়ে আসি একটা। তো ইমেজ না, একবার টেক্সট ফাইলে নিই, তাহলে কন্ট্রোল এফ দেওয়ার পর টেক্সট একটা সার্চ দিলাম, এই যে টেক্সট ফাইল দেওয়ার পর এখানে ফোল্ডার 1 সিলেক্ট করে তারপর অ্যাডে ক্লিক করলাম। করার পর এখানে আমি লোগো অ্যাড মিডিয়াতে ক্লিক করি, আমাদের কোম্পানির এই যে লোগো। ওকে, এখানে দেওয়ার পর এখানে আমি কিছু টেক্সট আমাদের কোম্পানি সম্পর্কে লিখে দিতে পারি। তো আমি না, তারা যে দামি কন্টেন্ট নিয়ে আসি, আমি কিন্তু কিছু লরাম এক্সাম এলো লরাম ইপসম থেকে কিছু দামি কন্টেন্ট এসে দিই, আমি কারোর তা কপি না করি। যাই হোক, ওকে ফাইন। এখানে তো কি আসলো, লরাম ইপসম আচ্ছা যাই হোক, এখানে যেখানে একটা ওয়েবসাইটে ঢুকে কিছু কন্টেন্ট, এখানে তো ফেসবুকে চলে যায়, কি হয় বুঝি না। আচ্ছা সরি, লরাম ইপসম। তো বন্ধুরা, আমি এক্সট্রিমলি সরি, আমি কিন্তু ভিডিও এডিটিং করতে পারি না, তো এই জন্য ভিডিও এডিটিং করি না। তো আমি এমনি ভিডিও করে জাস্ট ছেড়ে দিই ইউটিউবে। তো যদিও ভিডিওগুলো খারাপ হয়, আমি তো আপনাদের কাছ থেকে ক্ষমা দৃষ্টিতে বলে নিচ্ছি আগে থেকে যে আমাকে ক্ষমা করে দিবেন, একটু কষ্ট করে ভিডিওগুলো দেখবেন, কারণ আমি ভিডিওগুলো এডিট করতে পারি না। ওকে, যাই হোক, আর আমার এক্সট্রা কোনো পার্সনও নাই যে তাকে দিয়ে আমি এডিট করে নিব, সেরকম কোনো দক্ষ পার্সন নাই। আর ভিডিও করে নিচে আবার এডিট করতে গেলে অনেক সময় সাপেক্ষ, তো এই জন্য আর করার প্রয়োজন মনে করি না। তো আমি আমি কন্টেন্ট কপি করে নিয়েছি, এখানে সেভ চেঞ্জে ক্লিক করলাম। করার পর এখানে এসে আমি একটা রিলোড দিলাম। এই লোগোটা এখানে হোয়াইট হলে ভালো হতো, আপনার এখানে একটা হোয়াইট লোগো দিবেন, ব্ল্যাকের পরে হোয়াইট লোগো দিবেন, ঠিক আছে? তো এখানে আপনি কোম্পানির নাম লিখে দিতে পারেন, অ্যাবাউট মি এরকম কিছু লিখে দিতে পারেন, ঠিক আছে? তারপর এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন। তো এখানে কোম্পানি সম্পর্কে কিছু কথা মতো লিখে দেবেন,
ঠিক আছে। তো এটা দেখেন এখানে ফন্টের হেডিং, এটা কিন্তু টাইটেল, ঠিক আছে। এই টাইটেলটা খুবই স্মল আকার আসতেছে, তো এটাকে আমরা বিগ করে দিই। তো সেটা করার জন্য আমরা ফন্ট স্টাইল, এই ফুটার স্টাইলে গিয়ে ফুটার কন্টেন্টে গিয়ে এখানে নাই। আচ্ছা, আমরা ফুটার স্টাইলে যাই। ফুটার স্টাইলে এখানে ফুটারের অন্য পার্টটা, ফুটার টাইটেল, এটা কি এই যে ফুটার টাইটেল মেবি, হ্যাঁ এই যে ফুটার টাইটেল। এখানে আমরা এখানে ওপেন সেন্স দিই, ওপেন সেন্স। ওকে, এখানে আমরা এটাকে বড় করে দিই, 18 করি, দেখি কেমন। এখানে আমরা সব এটা কি আছে, একদম হোয়াইট দিয়ে। তারপর ফুটার ফন্ট কালার, এখানে সব ফুটার ফন্ট কালার এখানে ব্ল্যাক দিয়ে দিই, এই হোয়াইট দিয়ে দিই। তো দেখি কেমন দেখা যায় এখানে। ওকে, দেখেন এখানে আমাদের পরিবর্তন ঘটেছে। তো এবার আমরা সেকেন্ড পার্টটা করে নিই। তো সেকেন্ড পার্টটা আমরা এটাকে একটু আপ করে দিই। এবার সেকেন্ড ফুটারে এখানে আমরা কিছু মেনু রাখি, ঠিক আছে। তো সেকেন্ড ফুটারে আমরা মেনু, তো এই ফুটারে মেনুগুলোতে আপনাদের একটা জিনিস মনে রাখবেন, ওয়েবসাইটে যদি অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেতে চান, কিছু রিকোয়ারমেন্ট পেজ, মানে গুগল অ্যাডসেন্সের কিছু রিকোয়ার্ড পেজ আছে, যে অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পেতে হলে কিছু রিকোয়ার্ড পেজ আপনাদের ওয়েবসাইটে থাকতেই হবে। যেমন অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এই পেজগুলো আপনারা ক্রিয়েট করে এখানে করে দিতে পারেন। তো আমি সেইগুলো করতেছি। তো আমরা দেখে আসি তার আগে আমাদের ওয়েবসাইটের ভিতরে কোন পেজ, কয়টা পেজ ক্রিয়েট করা আছে। এই যে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস আছেই, আমরা আর 3টা পেজ করব। তো ট্রাস্টের ভিতরে আমরা প্রাইভেসি পলিসি মেবি ডিলিট করে দিয়েছিলাম। এই যে হ্যাঁ, এই যে এটা আমরা ব্যাকে নিয়ে যাই। তো রিস্টোরে ক্লিক করি, এটা চলে আসবে, এবং এই সিম্পল এটাতে ক্লিক করি, আমরা ব্যাকে নিয়ে যাই, আমাদের পেজের ভিতরে নিয়ে যাই। তারপর অল পেজে ক্লিক করলাম, করার পর আমরা এই যে প্রাইভেসি পলিসি এটা আছে থাক, আমরা এই যে ব্লগ পেজ, এই সিম্পল পেজটাকে আমরা এডিট করি, এখানে কুইক এডিটে ক্লিক করি, এটাকে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন, টার্মস দ্যাটস ইট। ওকে ফাইন, আপনারা এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন লিখে দিতে পারেন, সুন্দর করে টার্মসে লিখে দিলে হলো। ওয়েবসাইট টার্মস অ্যান্ড কন্ডিশন, কী কী আপনাদের ওয়েবসাইটে কী কী রিকোয়ারমেন্ট, আপনাদের ওয়েবসাইটে আসতে হলে কী করতে হবে এবং কী কী ফলো করতে হবে, এই এভরিথিং কিছু লিখে দিতে পারেন। এগুলোই মূলত টার্মস অ্যান্ড কন্ডিশন। আর প্রাইভেসি পলিসি কি, আপনাদের ওয়েবসাইটে ইউজারদের কেমন প্রাইভেসি দিতে পারবেন এই সম্পর্কে কিছু লিখবেন। আর কন্ট্যাক্ট আস তো বোঝেনি, আপনাদের ওয়েবসাইটে অথরের সাথে কিংবা ওয়েবসাইটে ওনারের সাথে কীভাবে কন্ট্যাক্ট করবে সেই বিষয়গুলো। তারপরে অ্যাবাউট আস মানে আপনাদের কোম্পানি সম্পর্কে সেই বিষয়গুলো ডিসক্রিপশন দিয়ে রাখবেন। তো আমি এগুলো আর বলতেছি না, আপনারা এগুলো বুঝে নেবেন, অবশ্যই বোঝেন, কারণ এটা ই-কমার্স ওয়েবসাইটের টিউটোরিয়াল। ওকে, আমরা রেফারেন্স থেকে আবার মেনুতে গেলাম। আমরা এই ইসের জন্য একটা মেনু ক্রিয়েট করব, ফুটার জন্য। তো আমরা আবার সেম প্রসেসে ক্রিয়েট এ মেনুতে ক্লিক করলাম, ক্লিক করার পর ফুটার মেনুতে ক্লিক করলাম, করার পর আমরা এটাকে ফুটারে, এখানে ফুটার নামে অপশন আছে না, এখানে কোনো ফুটার নাই, আমরা উইজগেট থেকে সেট করে দেবো। তার আগে আমরা এখানে কি কি রাখবো, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, টার্মস, এখানে এটা দিয়ে দেব। আচ্ছা, প্রাইভেসি পলিসি পেজটা এখানে নাই কেন, আই ডোন্ট নো। ওকে ফাইন, আপাতত এটা থাক, যদি না আসে সমস্যা নেই। আমরা যেগুলো রাখতে চাচ্ছি এইগুলো পেলেই দ্যাটস ইট, দেখানো সাপেক্ষে আপনারা পরে এখান থেকে করে নিন। এটা যদি না পাই, আই হোপ আসবে, কোনো কারণবশত আসে নাই, এটা এডিট করে নিলে চলে আসবে। ওকে, তো আমরা রেফারেন্স কোথায় উইজগেটে যাব না, ওকে, রেফারেন্স থেকে উইজগেটে চলে আসলাম। আসার পর আমরা এখানে সেট করে দেব মেনুগুলো। হ্যাঁ, এটা চলে আসলাম, আসার পর এখানে আমরা কন্ট্রোল এফ দিলাম, মেনুতে ক্লিক করলাম, পার্টিকুলার মেনুতে গিয়ে 3 নম্বর স্কিট, ফুটার মেনু, ওকে দিয়ে দেখি কি পরিবেশ দাঁড়ায়। তার আগে টাইটেল, এখানে টাইটেল নাই কোনো,
ওকে ওকে ফাইন। এখানে এইভাবে চলাচ্ছে, তো আমরা এটা এইভাবে চাই না, এটাকে ডিলিট করি। নরমাল মেনু দিই আমরা এখানে, নরমাল মেনু একটু নিচে, হ্যাঁ এই যে নেভিগেশন, ফাইন। ফোল্ডার মেনু, ওকে ফাইন। ওকে, এখানে আপনি চাইলে আপনাদের সবগুলো মেনু অ্যাড করতে পারেন, তো আমি সবগুলো চাচ্ছি না, এগুলো রাখতেছি। জাস্ট এখানে আমি হোমটা দিয়ে দিই, এখানে জাস্ট হোম পেজটা দিয়ে দিই, হোম পেজটা উপরেই থাক এবং ব্লগ পেজটা নিচে দিয়ে দিই। ওকে, দেওয়ার পর এবার আমি আবার সেভ চেঞ্জ করে এখানে রিলোড দিই। ওকে, এবার আমি আরেকটা কাজ করি, এখানে ক্যাটাগরি দিই আর এখানে কিছু ম্যাপটা এরকম কিছু দিই। আচ্ছা, সাইডে আমরা ক্যাটাগরি দিই, ক্যাটাগরি ক্যাটাগরি। আচ্ছা, এখানে ক্যাটাগরি, আচ্ছা ক্যাটাগরি ক্যাটাগরি নামে কিছু নাই, ক্যাটাগরিস, জি ও আর আই, এই যে ক্যাটাগরি। ওকে, 3 নম্বর অপশনে অ্যাড উইজগেটে ক্লিক করলাম, করার পর our product city product, এখানে আসার পর আমি আবার একটা রিলোড দিলাম, এই যেখানে চলে আসছে ক্যাটাগরি, বাট এখানে একটা ক্যাটাগরি, এটা ব্লক ক্যাটাগরি, তো এর জন্য আর কি। তো আপনি এখানে এক কাজ করতে পারেন যে এখানে আরেকটা মেনু ধরা দিতে পারেন, ক্যাটাগরির যত মেনু আছে সেগুলো দিতে পারেন, ঠিক আছে। তো আর এখান থেকে আপনি যে পোস্ট ক্যাটাগরির ভিতরে গিয়ে, সরি পোস্ট না, এখানে যে ক্যাটাগরিগুলো ক্রিয়েট করবেন, জাস্ট এই ক্যাটাগরিগুলোই পেয়ে যাবে। সাপোজ আমি যদি এখানে দিই টি শার্ট, টি শার্ট, তারপর এখানে দিই আমি এই ক্যাটাগরিগুলো ক্রিয়েট করলে এখান থেকে ওগুলো পাবে না, প্রোডাক্ট ক্যাটাগরিগুলো আপনি এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গিয়ে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি সেটাই করি, আই হোপ এটা ভালো হবে। আচ্ছা, ডিলিট করে দিই এটা। ওকে, এটা ডিলিট করে দিই আমরা এখান থেকে ক্যাটাগরি, এখানে যে প্রোডাক্ট ক্যাটাগরি নামে একটা অপশন তো আছেই। ওকে ভাই, প্রোডাক্ট ক্যাটাগরিগুলো দিই, হ্যাঁ, দেওয়ার পর এখানে সে রিলোড দিই, দেখি কি অবস্থা হয়, এখানে কেমন দেখা যায়। অনেকগুলো হলে, হ্যাঁ অনেকগুলো হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি যদি চান অল্পগুলা, সেগুলা স্পেসিফিকভাবে এখান থেকে বলে দিতে পারেন যে আমি এইগুলা শো করবো, কিংবা এখানে ডিসক্রিপশন চাচ্ছেন কিনা, হ্যাঁ। তো যাই হোক, আমাদের এখানে লেন্থ দেওয়া আছে, কয়টা দেওয়া যাবে, ম্যাক্সিমাম ডিপথ সেখানে যদি 5টা দিই, এটা কিনা, ওকে, না এটা না, ওকে ফাইন, না এটা ওটা না, যাই হোক এখানে আমি এটা সিলেক্ট করে দিই। ওকে, এবার আমরা এই পাশে কিছু প্রোডাক্টের এখানে পোস্ট রাখতে পারেন, ব্লগ পোস্ট, ওয়েবসাইটে যদি কোনো ব্লগ আসে সেখানে আপনি শো করাতে যাচ্ছেন এখানে, ঠিক আছে। সেটা করার জন্য আমাদের কি করতে হবে, আমরা যদি এখানে পোস্ট কিংবা ক্যালেন্ডার, ট্যাগ, আচ্ছা ট্যাগ, এখানে ট্যাগটা দিয়ে নিয়ে আমরা যদি কোনো ট্যাগ ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে ট্যাগটা দিতে পারেন। এই যে এখানে এই যে রিসেন্ট ট্যাগ মানে পোস্ট এইভাবে দিতে পারেন, হ্যাঁ, এটাও দিয়ে দিতে পারেন। তো এটা থাক, যাই হোক, তাই হোক বিষয়টা বুঝতে পারছেন। তো আগামী পর্বে আমরা এখানে প্রোডাক্টগুলো ক্যাটাগরি ওয়াইজ শো করব। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, দোয়া রাখবেন।